আচ্ছা, গতদিন আমরা ব্লেন্ড টুল পর্যন্ত দেখছিলাম। ব্লেন্ড টুল তো সবার ক্লিয়ার, তাই না? একটা রাউন্ড শেপ নিলাম। আচ্ছা, আপনাদের যে ভুলটা আমি বারবার দেখছিলাম সেটা হচ্ছে সবার স্ট্রোক থেকে যাচ্ছে, স্ট্রোক কালারটা নান করে দেবেন, এটা উপরে রেখে দেবেন। এরপর একটা শেপ নিচ্ছি, এভাবে কাজ করবে। এই দুইটা ধরলাম। ব্লেন্ড টুলের একটু জটিল প্রসেসও আছে, সহজ হচ্ছে এভাবে দুইটা ক্লিক করা। যেই স্পেসিফিক স্টেপ দেওয়া রয়েছে এই জন্য দুইটা আসছে মাঝে। এখানে ডাবল ক্লিক করলে এর যে এটা ওটা আসবে। এটা যদি 8টা দেওয়া হয়, ওকে, এটা তো সবার ক্লিয়ার, তাই না? সহজ একটা টুলস, এই দুই একবার দেখলে সবার ক্লিয়ার। পরবর্তী টুলসের কাজ দেখবো আমরা। এখানে এই দুইটা টুলস তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবুও দেখায়। যেমন এখানে সিম্বল স্প্রেয়ার টুল, স্প্রে আছে না, যে রং স্প্রে করে ওরকম কিছু, কিন্তু যেটা ধরবো সেটাই স্প্রে হবে। তো এর জন্য আমাদের সিম্বল যেতে হবে। সিম্বল যেহেতু সিম্পল স্প্রে টুল, তাহলে আমাদের সিম্বলে যেতে হবে। এই ধরনের সিম্বল আমার ভালো লাগছে না, তো আমি এখান থেকে এখানে ক্লিক করে, খেয়াল করেন, এখানে ক্লিক করে যে কোনো সিম্বল নিতে পারি। যেমন আমি যদি ফুলেরটা নিই, ফ্লাওয়ার্স, দেখেন কত সুন্দর সুন্দর ফুল এসছে, এইগুলো আমরা স্প্রে করতে পারবো। এই যে স্প্রে টুলে গেলাম, স্প্রে টুলে থাকা অবস্থায় যেই ফুলে ক্লিক করবেন ওই ফুল স্প্রে হবে। এবং ড্র্যাগ করলে এভাবে হবে, আর চেপে ধরে রাখলে এরকমভাবে ফুল হতে থাকবে। একটা ক্লিক করে ধরে রাখলে এভাবে স্প্রে হতে থাকবে। তো এগুলো অত গুরুত্বপূর্ণ না, জাস্ট মজার ছলে কিছু টুলস। তো এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এটা একটু সবাই একটু দেখেন, এর ভিতরে আরও যেগুলো আছে এগুলো দরকার নেই। এগুলো দেখে খামোখা মাথার ভিতরে ঢুকিয়ে যা প্রয়োজন না তা দেখে লাভ নেই। জাস্ট একবার দেখে নেন স্প্রে টুলটা। টুলে থাকছি ওই অবস্থায় একটা যে বৃত্ত দেখা যাচ্ছে, এটা ছোট বড় করে ওই যে আগের মতো এই যে ইরেজার টুলে থাকা অবস্থায় শিখেছিলাম। থার্ড ব্র্যাকেট ওপেন আর থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওপেন দিয়ে হচ্ছে ছোট হয়, আর থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে ছোট হয়, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় হয়। থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে ছোট হয়, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় হয়। থার্ড ব্র্যাকেট হচ্ছে এই কোথায় বলবো, পির ডান সাইডে আছে মেবি, বোঝা গেছে কোনটা? ও, এইটা চেপে ধরে রাখলে ছোট হতে থাকবে, আর একটা একটা করে ক্লিক করলে আস্তে আস্তে ছোট হবে, ওয়ান স্টেপ করে। এই যে এটা হচ্ছে স্প্রে টুল। আচ্ছা, একটা জিনিস বোঝাই, এইগুলো হচ্ছে টুল বার, হ্যাঁ, টুল বার। আর এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এটা হচ্ছে মেনু বার। সবাই মনে রাখবেন, এটা মেনু বার, এটা টুল বার, আর এটা হচ্ছে প্যানেল, বিভিন্ন ধরনের প্যানেল, আর এটা কন্ট্রোল প্যানেল। আর এই যে এটা হচ্ছে আর্টবোর্ড। আমরা যেমন হচ্ছে ক্রোমে ব্রাউজারে যে বিভিন্ন ট্যাব নিই না, ওইরকম ট্যাব, মাল্টিপল ট্যাব আমরা নিতে পারি। এবং ফাইল থেকে নিউ যদি আবার নিই, আবার ক্রিয়েট করলাম, এই দেখেন দুইটা ট্যাব হয়ে গেল। এটাতেও আমরা কাজ করতে পারবো, আবার এটাতেও কাজ করতে পারবো, দুইটাতে দুই রকম কাজ করতে পারবো। তো এই বিষয়টা মনে রাখবেন সবাই। তো স্প্রে টুল, এটা হচ্ছে স্প্রে টুল। এটা কি করে, যে কোনো কিছু স্প্রে করে। আমি যদি এটাও স্প্রে করতে চাই, মানে এই টুলে থাকা অবস্থায় ডান সাইড থেকে সিম্বল, এই সিম্বল কি প্যানেলে আছে? ডান সাইডে প্যানেলে পাওয়া গিয়েছে? না থাকলে উইন্ডোতে গিয়ে এই যে স্যাম্বল, ঠিক আছে, উইন্ডোতে গিয়ে স্যাম্বলে ক্লিক করলে এই ডান সাইডে চলে আসবে। তো এর ভিতরে এই যে স্যাম্বলের ভিতরে এখানে অনেক ধরনের আছে,
আপনারা যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। চার্ট এগুলো দরকার নেই। আর এটা ছোট বড় করতে হলে অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে। এই হচ্ছে বিষয়, ইজি বিষয়। ক্লিয়ার এটা? আচ্ছা, এই স্প্রে টুলের ভিতরে আরও কিছু টুলস রয়েছে, ওইগুলো কাস্টমাইজ করে, কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের এটা প্রয়োজন নেই। তারপরে আছে চার্ট, কলাম গ্রাফ টুল, বার গ্রাফ টুল। এগুলো যদি আমরা একটাতে যাই, এটা ক্লিক করলাম, এখানে মাপ চাচ্ছে, কত মেজারমেন্ট দিতে বলছে, আবার কম্পিউটার থেকেও দেওয়া যাবে। এই যে এখানে যে গ্রাফের কাজ শিখছি না আমরা, ওইটার এগুলো আমাদের কাজের ক্ষেত্রে দরকার হয় না, এগুলো বাদ। এরপরে এই যে আর্টবোর্ডটা গুরুত্বপূর্ণ, আর্টবোর্ড টুল। আমাদের আর্টবোর্ড কোনটা? এই যে সাদা যে অংশটুকু, এটা হচ্ছে আর্টবোর্ড। আচ্ছা, আর্টবোর্ডের মাপ আমরা সাধারণত কি নিই? হচ্ছে পিক্সেল নিচ্ছি, তাই না? আমরা যদি আর্টবোর্ডে থাকা অবস্থায় আবার যদি পরিমাপের একক চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আর্টবোর্ডে যেতে হবে। আর্টবোর্ডে গিয়ে আমাদের হচ্ছে কন্ট্রোল আর প্রেস করতে হবে, রুলার আনতে হবে। কন্ট্রোল আর প্রেস করলে যে রুলার আসে, সেটা আপনাদের গত কোনো একটা ক্লাসে দেখাইছি। কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসে। রুলার বলতে স্কেল, মেজারমেন্ট। এখানে যদি আমরা ডান বাটনে ক্লিক করি, কিবোর্ড বলছি কেন, মাউসের ডান বাটন ক্লিক করি, তাহলে এখানে বিভিন্ন মাপ দেখাবে, পরিমাপ। তো এর ভিতরে আমি চাইলে ইঞ্চি করতে পারি। ইঞ্চি করে আমরা এবার ইঞ্চির মাপটাও চেঞ্জ করতে পারি। এই যে আর্টবোর্ডে গেলাম, এই লাস্টের দুইটা, এই দুইটা না, এই লাস্টের দুইটা আমি দেখা যাচ্ছে 10 ইঞ্চি ওয়াইড করলাম, আর হাইট করলাম হচ্ছে 8 ইঞ্চি। এন্টার দিলাম। এই যে এই আর্টবোর্ডটা 10 ইঞ্চি বাই 8 ইঞ্চি আর্টবোর্ডটা। তো এটা গুরুত্বপূর্ণ। আমরা এই টুলের সাহায্যে কি করতে পারছি? এই টুলে না, কন্ট্রোল আর প্রেস করে যে রুলার আনছি, এটাতে আমরা পরিমাপের একক চেঞ্জ করতে পারছি। আর এই টুলে থাকা অবস্থায় আমরা আর্টবোর্ডের মাপ চেঞ্জ করতে পারি। প্রথমত এখানে মাপ দিয়ে চেঞ্জ করতে পারি, আর দ্বিতীয়ত এটা আমরা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি, ওই শেপের মতো ছোট বড় করতে পারি। রোটেট হবে না, রোটেট করা যাবে না, ঠিক আছে? তো আর্টবোর্ডটা সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। সবার কি ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসে, রুলার বা এটা হচ্ছে স্কেল যাই বলেন। এটা রাইট বাটন ক্লিক করতে হবে, এটার উপরে এই যে একটুখানি জায়গা আছে, এর উপরে রাইট বাটন ক্লিক করলে ইঞ্চি, ফিট সবই পাবেন, এখানে মিলিমিটার সবই পাবেন। যেটা ক্লিক করবেন আর্টবোর্ড সেই মাপে হবে, ঠিক আছে? ফিটে রাখলাম। এবার আর্টবোর্ড টুলে গেলে ওইটার মাপ চেঞ্জ করা যাবে। প্রথমত আমরা এভাবে যেভাবে শেপ চেঞ্জ করি, এভাবে চেঞ্জ করতে পারবো। দ্বিতীয়ত এখানে মাপ দিতে পারবো, আমরা ইচ্ছা মতো মাপ দিতে পারবো। লাস্টের দুইটা, এই কন্ট্রোল প্যানেলে লাস্টের দুইটা হচ্ছে মাপ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এটা সত্য আশা করি সবার ক্লিয়ার। এটা লম্বালম্বি আছে, আমি চাচ্ছি এটা আড়াআড়ি করব, কিন্তু মেজারমেন্ট একই থাকবে 2 ফিট বাই 3 ফিট, কিন্তু আড়াআড়িতে আছে 2 ফিট, এটা হয়ে যাবে লম্বালম্বিতে। আর লম্বালম্বিতে যে 3 ফুট আছে ওটা আড়াআড়ি হবে। এটার জন্য এখানে যেতে হবে, এই যে এখানে ল্যান্ডস্কেপ, এটা ছিল পোর্ট্রেট, এবার হবে ল্যান্ডস্কেপ। এই যে এটা 2 ফিট বাই 3 ফিট হয়েছে। আচ্ছা, এরপরে এখানে কাস্টম, এখান থেকে কিছু মেজারমেন্ট আমাদের ইলাস্ট্রেটরে ডিফল্টভাবে দেওয়া আছে। যেমন এই যে লেটার, লিগাল, A4 সাইজ, A3 সাইজ। A4 সাইজ নিয়ে দেখি, এই যে এটা হচ্ছে A4 সাইজ, এটা
ল্যান্ডস্কেপে আছে পোর্ট্রেট করি, এ হচ্ছে A4 সাইজ পেপার। তো এটা পাবেন আপনারা আর্টবোর্ড টুলে থাকা অবস্থায়। এরপর এখানে চাইলে আপনারা মাল্টিপল আর্টবোর্ড নিতে পারেন। আমি আর এখানে একটা ক্লিক করছি নিউ আর্টবোর্ড, দেখেন নতুন আরেকটা আর্টবোর্ড তৈরি হয়েছে। এই দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করব যখন আমরা ওই যে বিজনেস কার্ড বা মাল্টিপল পেজের ফ্লায়ার ডিজাইন করব, তখন আমরা মাল্টিপল আর্টবোর্ড নিব। বিজনেস কার্ডে তো 2 পেজ হয়, তাই না, 2 পার্ট থাকে, 2 পার্ট একই আর্টবোর্ডে ডিজাইন করব। তো এটাই হচ্ছে বিষয়, এখানে প্রেস করলে 2টা আর্টবোর্ড নেওয়া যেতে পারে, আরও নেওয়া যেতে পারে, মাল্টিপল নেওয়া যেতে পারে। এরপর এখানে এই যে এগুলো এত মাথা ঘামানোর দরকার নেই, এটা হচ্ছে এই যে এখানে পেয়ে যাবেন। মানে এটা দরকার নেই, এটা শেখার দরকার নেই, আমরা যেগুলো প্রয়োজন সেগুলো দেখি। এই বিষয়গুলো তো সবার ক্লিয়ার, তাই না? বুঝতে কারো সমস্যা আছে আর্টবোর্ডের বিষয়টা? ঠিক আছে। আচ্ছা, এখন এই আর্টবোর্ড আমরা চাইলে আবার ডিলেটও করতে পারি। আর্টবোর্ডে থাকা অবস্থায় এই যে ডিলেট বাটন, যেটা ধরবে এটা আমি ডিলেট করবো, এটা ধরলাম, ডিলেট করে দিলাম, ব্যাস ডিলেট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কালারের বিষয়টা দেখবো আজকে। কালার আমরা কতভাবে নিতে পারবো, কালার কীভাবে পিক করতে পারবো, সব কিছু। হ্যাঁ, আমরা প্রথমে একটা শেপ নিই বোঝার স্বার্থে। এই আর্টবোর্ডের বাইরে কাজ করি, একটা শেপ নিলাম, এটাতে লাল কালার আছে। প্রথমত আমরা এখানে এই যে এটাকে বলা হচ্ছে কালার সোয়াসেস। তো এখানে আপনারা চাইলে এখানে কিছু ডিফল্ট কালার আপনারা পেয়ে যাবেন, আর চাইলে আপনারা এখানে কালার অ্যাডও করতে পারবেন। আবার এখান থেকে আপনারা কিছু কালার নিয়ে আসতেও পারবেন। এই দেখেন কত রকম কালার আছে, এই দেখেন অনেক কালার আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো এই যে এখানে ক্লিক করে মেটাল কালার, এই যে এখান থেকে আপনারা ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এটা কোথায়? কালার সোয়াসেস থেকে। ফুডস কালার, দেখেন কত রকম কালার রয়েছে। ফুডস কালারে গেলাম। এবার এখানে আরও কিছু অপশন আছে, যেমন বেভারেজ, ফ্রুট, আইসক্রিম, সুইটস, ভেজিটেবল। তো আমরা ভেজিটেবল নিই। এই যে শাক সবজির যে কালারগুলো সেগুলো এখানে চলে এসছে। যেভাবে আপনারা কালার নিতে পারবেন, কিন্তু আমি এভাবে কালার নিই না। আমি কালার নিই যখন আমি যেহেতু বেশিরভাগ সময় লোগো ডিজাইন করি, আমরা বিভিন্ন লোগো ডিজাইন দিয়ে সার্চ দিই। যেমন আমি যেমন রেস্টুরেন্ট লোগো দিয়ে সার্চ দিই, রেস্টুরেন্ট লোগো দিয়ে সার্চ দিলাম, দেখা যাচ্ছে আমার একটা কালার পছন্দ হলো, এই 2টা কালার। তো আমি কি করব, কপি ইমেজ, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, Ctrl+V প্রেস করলাম, ওইটা আমাদের আর্টবোর্ডে চলে আসলো। এবার আমি এভাবে 2টা শেপ নিয়ে আইড্রপার, কিবোর্ডের আইতে প্রেস করলে অটোমেটিক এই আইড্রপার টুলে চলে যাবে। এই যে আই প্রেস করলাম, আইড্রপার টুলে চলে গেল। তো এখান থেকে এই কালারটা পিক করলাম। এবার কিবোর্ডের ভি প্রেস করব, কিবোর্ডের ভি প্রেস করলে চলে যাবে সিলেকশন টুলে। এই যে কিবোর্ডের ভি প্রেস করলাম, সিলেকশন টুলে চলে গেল। এবার এটা সিলেক্ট করলাম, এবার এটার উপরে আই প্রেস করব, আই প্রেস করলে আইড্রপারে চলে যাবে। এবার এটা পিক করব, ব্যাস আমার এই 2টা কালার নেওয়া হয়ে গিয়েছে। আমার লোগোতে আমি এই 2টা কালার ইউজ করব, মানে আমার মূল কনসেপ্টটা থাকে এরকম। তো এভাবেও নিতে পারেন, কিন্তু এগুলো নিতে গেলে অনেক সময় মানায় না, কালার কম্বিনেশন মানায় না। কিন্তু অন্যদের একটা ডিজাইন, আপনি অলরেডি কমপ্লিট ডিজাইন যখন আপনি দেখবেন, চোখে কোন কালারের সাথে কোন কালারটা ফুটবে, এটা আপনি আগে থেকে দেখে নিতে পারবেন। দেখা যাচ্ছে এই একটা কালার আমি দেখলাম। আচ্ছা, এখান থেকে কপি করা যাচ্ছে না। কপি যেহেতু করা যাচ্ছে না, আমরা স্ক্রিনশট নিব। তো উইন্ডোজের স্ক্রিনশট নিতে হয়। এই যে অল্টার আর কন্ট্রোলের মাঝে যে উইন্ডো বাটনটা আছে, উইন্ডো শিফট প্রেস করে ধরে
এস প্রেস করতে হবে, উইন্ডো শিফট প্লাস এস, তাহলে এরকম একটা জিনিস আসবে। আমি যেটুকু সিলেক্ট করবো ওইটুকু কপি হবে। এই যে এতটুকু আমি কপি করলাম, এটা এটা এই যে আপনাদের এই নিউজ ফিডে পেয়ে যাবেন এই এখানে। তো আমি আরেকবার করে দেখাই, এই যে এখানে। তো এটা ক্লিক করবেন, করে এটা চাইলে আপনি সেভও দিতে পারবেন, এখান থেকে মার্কও করতে পারবেন। তো আমারও তো কিছু করার দরকার নেই, আমি জাস্ট কপি করছি, কপি হয়ে গেল। ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। তো আমার এই কালার কম্বিনেশনটা সে ভালো লাগছে। এখন আমি এটা একটু এরকম রাখি। এবার এই গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করব। গত ক্লাসে আমরা যেন গ্রেডিয়েন্ট শিখছিলাম, তাই না? তো এটার উপরে যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে কিভাবে করব? এটা থাকা অবস্থায়, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা চলে যাব গ্রেডিয়েন্ট প্যানেলে। এই গ্রেডিয়েন্ট প্যানেলে গেলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে সাদা কালো হয়ে যাবে। এবার এই যে এই কালো বিন্দুতে, মানে এখানে আমরা চাইলে এখান থেকে কথা বলা যাবে না এখন। আচ্ছা, এডিট গ্রেডিয়েন্টও ক্লিক করতে পারি, গত ক্লাসে যেভাবে বোঝাইছিলাম। আবার এখানে ক্লিক করে এখান থেকেও আমরা কাস্টমাইজ করতে পারি। তো আমি প্রথমে এটা দেখাই, এখানে ক্লিক করতে হবে, এই যে এই গ্রেডিয়েন্টের ওপরে ক্লিক করার পরে এটাও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে সাদা কালো। এরপর এই যে এটার উপরে ক্লিক করলে এটা ইনেবল হবে, এই যে আই ড্রপার, এখানে প্রেস করে ধরে আমি এই কালারটা পিক করলাম, এই যে এই কালারটা। এরপর কি করব, এটা পিক করেছি। এবার আমরা এই সাদা অংশটুকু সিলেক্ট করব, এই যে এটা সিলেক্ট করলাম, আই ড্রপারে অলরেডি আছে। এখন আমরা চলে যাব এখানে, দেখেন এই গ্রেডিয়েন্টটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে আমরা কালারগুলো অন্য জায়গা থেকে নিতে পারি। তো অনেক কিছু একবারে দেখাই দিচ্ছি, সবার মাথার উপর দিয়ে যাবে। আমি এবার স্টেপ বাই স্টেপ আপনাদের প্র্যাকটিস করতে দিই। প্রথমে যেহেতু আপনাদের হয়তো অনেকের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নাই, যদি থেকে থাকে তাহলে গুগল থেকে সার্চ দিয়ে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়ে নিয়ে আসবেন। আর যদি তা না হয় তাহলে আপনাদের যে ওয়ালপেপার আছে, এই যে এখানে ডেস্কটপে যে ওয়ালপেপারটা আছে, এখান থেকে আপনারা একটা কালার কপি করবেন, দুইটা কালার কপি করবেন। কিভাবে? উইন্ডোজ শিফট এস, উইন্ডোজ শিফট এস। এরপর এটা আমি পিক করলাম, এটা কপি করব। এটা কোথায় পাবেন? এই নিউজ ফিডে। তো এখান থেকে কপি করলাম। এই স্ক্রিনশট মারাটা আগে সবাই শেখেন, একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগোনো যায়। সবাই উইন্ডো প্লাস শিফট প্লাস এস এই তিনটা একসাথে প্রেস করবেন। করার পরে এই যে টাইমের ডান সাইডে যে নিউজ নোটিফিকেশন অপশনটা আছে, এখানে ক্লিক করলে ওই অপশনটা পেয়ে যাবেন। আচ্ছা, সবার স্ক্রিনশট মারার বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সবার ক্লিয়ার আশা করি। এবার যেটা দেখালাম হচ্ছে কালার কিভাবে পিক করব। প্রথমে আবার খেয়াল করেন, যাদের ক্লিয়ার হয়নি তারা একটু খেয়াল করেন। দুইটা শেপ নিব আমরা, দুইটা শেপ নিলাম, মানে দুইটা কালার পিক করে দেখাচ্ছি। তো এখন দুইটা কালার কিভাবে পিক করব, যাদের ইন্টারনেট নাই কম্পিউটারে, এখান থেকে একটা স্ক্রিনশট মারবেন। স্ক্রিনশট মারার পরে এটা আপনার নিউজ নোটিফিকেশনে পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করে এটা কপি করবেন। এরপর এখানে কন্ট্রোল ভি প্রেস করবেন। এখান থেকে দুইটা কালার আমরা পিক করব। প্রথমে উপরের যে শেপটা নেওয়া আছে এটার উপরে ক্লিক করে সিলেকশনে থাকা অবস্থায় এবার আই ড্রপারে ক্লিক করব। আই ড্রপার বলতে আই, অথবা আপনি ম্যানুয়ালভাবে এখানেও সিলেক্ট করতে পারেন। এরপর আমি এই কালারটা পিক করলাম, এরপর ভিতে প্রেস করছি, অথবা আপনি ম্যানুয়ালভাবে এই সিলেকশন টুলেও যেতে পারেন। এরপর এখানে ক্লিক করলাম, আবার আইতে প্রেস করলাম, মানে আই ড্রপারে পিক করবো তাই। তো এখানে ক্লিক করলাম, ব্যাস এই দুইটা কালার আমার পিক করা হয়ে গেল। এই বিষয়টা সবার ক্লিয়ার কি? না হলে আমি পরের স্টেপে যাব। হ্যাঁ, ক্লিয়ার তাই তো? আচ্ছা, এরপর গ্রেডিয়েন্ট নেওয়ার বিষয়টা, এটা কি সবার ক্লিয়ার? কারো কিছু সমস্যা আছে গ্রেডিয়েন্টের সমস্যা থাকলে বলতে হবে, আমি আবার দেখাবো।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রেডিয়েন্টের বিষয় তো ক্লিয়ার না? এই পর্যন্ত যা দেখালাম সবার আশা করি ক্লিয়ার, না হলে বলতে হবে। হ্যাঁ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আমি একটা শেপ নিলাম। গ্রেডিয়েন্ট মানে কি, দুইটা কালার এখানে দিব, অ্যাপ্লাই করব একই শেপের উপরে। গ্রেডিয়েন্টে গেলাম, এখানে একটা ক্লিক করলাম। আমি এখান থেকেও কাস্টমাইজ করতে পারি, চাইলে এডিট গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকেও কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, করে একটা কালার দিলাম। আবার এখানে এই যে বিন্দুতে এই ডটের উপরে ডাবল ক্লিক করলাম, করে অন্য একটা কালার দিলাম। এই হচ্ছে গ্রেডিয়েন্ট। আর যদি আমি চাই যে অন্য জায়গা থেকে কালার পিক করব, সেটা আইড্রপারে থাকা অবস্থায় পিক করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, এখন কালার, কালার নিয়ে আরও অনেক কথা আছে। আমি একটা শেপ নিলাম, সবাই এদিকে খেয়াল করেন। এই শেপটা নেওয়ার পরে আমি কালার কতভাবে দিতে পারি। প্রথমে আমরা সবার প্রথমে এখানে দেখব, এখানে 3টা অপশন আছে। এটা কি, নান। এটাতে ক্লিক করলে আমরা ওই শেপে কোনো কালার বা স্ট্রোক কিছুই দেখতে পারবো না। তারপর এটা কি, গ্রেডিয়েন্ট। এটা অপশন হচ্ছে গ্রেডিয়েন্ট অপশন, আর এটা হচ্ছে ফিল কালার অপশন। তো এই 3টা কালার আমরা এইভাবে দেখতে পারি। আবার ডিফল্টভাবে এখানে ক্লিক করলে সাদা হচ্ছে ফিল কালার হবে, আর স্ট্রোকটা হবে ব্ল্যাক। এই স্ট্রোকটা এখান থেকে ওইভাবে বোঝা যাচ্ছে না, এই জুম করলে বুঝতে পারবেন। এই যে তো এখানে ক্লিক করলে সাদা কালো অপশন পেয়ে যাবেন। এখন আপনার প্রথম কাজ হচ্ছে স্ট্রোকটা নান করা। এখান থেকে করবেন, এটা বেশি সুবিধা। এখান থেকে স্ট্রোকের উপর ক্লিক করে নান করে দেবেন। এতে করে শুধুমাত্র এখানে হোয়াইট কালার আছে। তো প্রথমে আপনি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনোভাবে একটা কালার দিতে পারেন, তাই না? এই যে আবার এখানে ডাবল ক্লিক করলাম, এই যে এই ফিল কালারের উপরে করে আবার এই বার থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এইভাবে টেনে যে কোনো কালার আমরা পিক করতে পারি। ওকে দিব, কালার চলে আসবে, তাই না? এই যে ডাবল ক্লিক করলাম, এই কালার চলে আসছে, যে কোনো কালার। এখন এখানে লেখা আছে অনলি ওয়েব কালার। অনলি ওয়েব কালারে ক্লিক করলে এখানে ওয়েবসাইটে ভিজিবল হয় ওরকম কালার শুধুমাত্র এখানে শো হবে। ওই কালার ওই যে প্রিন্ট করতে গেলে যে কালারগুলো হয়, 2টা কালার কিন্তু ভিন্নতা আছে। সিএমওয়াইকে হচ্ছে প্রিন্ট রিলেটেড, আর ওয়েবে হচ্ছে RGB কালার। এখানে RGB কালার শো হচ্ছে। তো এরপর আমরা এখানে আবার ডাবল ক্লিক করলাম, এই উইন্ডোটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো এখানে ক্লিক করে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমান কালার, আর এটা হচ্ছে আগের কালার। আগে যে এই কালারটা ছিল তাই দেখাচ্ছে এটা, আর এখন যে কালারটা আসছে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এটা বুঝলেন? আর এটা স্লাইড বার, এখান থেকে যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে আগের কালার, এটা পরের কালার। এবার এই যে HSB RGB এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে পার্সেন্টেজ চেঞ্জ করলে দেখেন কালারের এইটা চেঞ্জ হচ্ছে। এগুলো অত গভীরভাবে শেখার কিছু নেই। এই RGB পয়েন্ট কমানো বাড়ানো করতে পারবেন, এই আর কি। এরপর আসে সিএমওয়াইকে চেঞ্জ করতে পারবেন। এখানে 3টে অপশন আছে, HSB RGB আর হচ্ছে সিএমওয়াইকে। এই যে এটা হচ্ছে সিএমওয়াইকে প্যানেল। যাই হোক, এর নিচেও আসছে, সমস্যা নেই। এখন ওকে দিলে, আচ্ছা এখানে ওকে অপশন আছে, এটা দিলে এই কালারটা চলে আসবে, এই যে এইটা। ওকে, এই যে ওই কালারটা চলে আসলো। আবার ডাবল ক্লিক করলাম। এখন এখানে 2টাই আলাদা দেখাচ্ছে, কারণ এটা আগের কালার, এখন বর্তমান কালারও এমনই রয়েছে। আমি যদি এটা চেঞ্জ করি, আগের কালার এটা, আর এখন যে কালারটা চেঞ্জ করলাম এটা এখানে দেখাচ্ছে। এখন এখানে থেকে ক্যান্সেল অপশন, মানে আমি আগের কালারটাই রাখতে চাচ্ছি, তাহলে ক্যান্সেলে প্রেস করব। আর এটা হচ্ছে কালার সোয়াসেস সম্পর্কে তো দেখলেন। এই যে অনেক ধরনের কালার আপনারা এখানে পেয়ে যাবেন, যে কোনো কালার ইউজ করতে পারবেন। ওকে, এই আর কি। এখানে এই অপশনগুলো দেখালাম। এইবার দেখাই এটা গুরুত্বপূর্ণ। এই যে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন, আর এখানে কালারের কিছু কোড আছে। এই কোডগুলো কোথায় পাবেন এটা আমি একটু দেখাই। প্রত্যেকটা কালারের একটা কোড থাকে, এটা সংখ্যা দিয়ে মাপা হয়। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে হচ্ছে ব্লু কালার কোড,
BLUE ব্লু কালার কোড দেখেন অটোমেটিক সাজেস্ট করছে। এই যে ব্লু কালার কোডের অনেকগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন, কোড পেয়ে যাবেন। তাই প্রথম যেটা আছে এটা নিই, এটা অরিজিনাল ব্লু হবে। আচ্ছা, এটার ইটা কি যে 4টা 0 আর ডাবল এফ, 4টা 0 আর ডাবল এফ, এটা আমি কপি করলাম, Ctrl+C, এখানে আসলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে Ctrl+V প্রেস করলাম, এবার ওকে দিলাম। এটা হচ্ছে ব্লু কালার কোড। এবার আপনি যে ধরনের কালার কোডের কথা বলবেন সেটাই গুগলে পেয়ে যাবেন। আপনি চাচ্ছেন যে স্কাই ব্লু কালার কোড, স্কাই ব্লু কালার কোড, সার্চ দিলেন, চলে আসলো কোড। এটা হচ্ছে স্কাই ব্লু কালার কোড। হ্যাশটা নেওয়ার দরকার নেই, এই কোডটা নিতে হবে। নেওয়ার পরে আমরা ইলাস্ট্রেটরে গেলাম, এর একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে ডাবল ক্লিক করলাম, Ctrl+V প্রেস করলাম, দিয়ে ওকে দিলাম। এটা হচ্ছে স্কাই ব্লু কালার কোড, স্কাই ব্লু কালার। তো এই কালার কোডের বিষয়টা সবাই একটু ক্লিয়ার হন। প্রথমে একটা শেপ নেবেন, গুগলে যাবেন। এখন নীলার মনে হয় নেট কানেকশন নেই, ওই যে পাশের জনের কাছ থেকে যখন দেখবি ওইটা ম্যানুয়ালভাবে টাইপ করে দিবি, ঠিক আছে? 4টা 0 ডাবল এফ, এটা দিয়ে দেখছেন এই ব্লু কালারে। এই কালার কোডটা সবাই একটু ব্যবহার করা শেখেন। কালার কোড নিয়ে আর বিষয়টা সবার ক্লিয়ার? সমস্যা আছে? আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, একদম ক্লিয়ার বিষয়, সহজ বিষয়, সবাই একটু মনোযোগ দেন যাদের ক্লিয়ার হয়নি বিষয়টা। প্রথমে আমরা একটা শেপ নিব, শেপ নিয়ে এটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে সিলেকশন টুলে। এরপর এই যে কালার অপশন, এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা এই যে কালার নামে যে অপশনটা আছে প্যানেলে কালার নামে অপশন, এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন। আমি আবল তাবল যদি প্রেস করি কোনো একটা কালার হয়ে যাবে, এন্টার করলাম, হচ্ছে না, 6টা না, 1 2 3 4 5 6, 6টা কালার কোড দিতে হবে। হ্যাঁ, এটা চাইলে আমরা গুগল থেকে কালার কোডটা কপি করে আনতে পারি, দ্বিতীয়ত ইচ্ছা মতো লিখতেও পারি। এটাই, যেমন যদি আমরা F6টা প্রেস করি তাহলে হয়তো সাদা হবে। কয়টা হলো? যা হয় হোক, হ্যাঁ সাদা হয়েছে। 6টা F প্রেস করলে সাদা হবে, এরকম একদম পিওর সাদা হবে। এটা আর কি, যে কোনো কালার কোড আমরা গুগল থেকে কপি করে আনতে পারি, আর নিজের মতো করে লিখে করা এটা আসলে বোকামি হবে, কারণ কোন কালার আসবে না আসবে মুখস্থ রাখা সম্ভব না। হ্যাঁ, তো এটা আশা করি সবার ক্লিয়ার নাকি? সৌরভ ক্লিয়ার তো? আচ্ছা, এরপর আমরা কালারের এই যে এখানে কালার, এটা আমি আগেও একদিন দেখাইছি যে এখানে সোয়াসেস এখানেও আছে, আবার এখানেও আছে, প্যানেলেও পাবেন, আবার এখানেও পাবেন। এখান থেকে এই যে এইটাতে ক্লিক করে আমরা নতুন কালার সোয়াসেস আনতে পারি। এটা তো ইজি বিষয়, এটা আর দেখাচ্ছি না। এখন এই সোয়াসেসে কালার অ্যাড করার বিষয়টা আমি দেখাবো। কাস্টমভাবে আপনার একটা কালার পছন্দ হলো, সেই কালারটা আমি যে কোনো একটা ওয়েব কালার বাজে দেখাই, এই কালারটা আমি চাচ্ছি যে আমার এই কালার সোয়াসেসে রেখে দিব, যাতে ভবিষ্যতে আমি যখনই আর্টবোর্ড ওপেন করব ওই কালারটা যাতে থেকে যায়। আপনার প্রিয় কালার সেট করার জন্য এটা এই অবস্থায় থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে এর উপরে ছেড়ে দেবেন। আচ্ছা, এটা অবশ্যই স্কোয়ার শেপ হলে ভালো হয়। এখানে দেখেন এটা এসছে উপরে একটু গ্যাপ থেকে গিয়েছে, আমি আরেকটা দেখে। আচ্ছা, এটা আগে ডিলিট করি, এটা ধরে এই যে ডিলিট অপশনে ডিলিট করে দিতে পারবো। ওকে, আবার এখান থেকে অ্যাডও করতে পারবো যে কোনো একটা কালারের হচ্ছে ফোল্ডারের নেমও করা যাবে। আচ্ছা, এটা ডিলিট করি। সবাই এদিকে খেয়াল করেন, একটা স্কোয়ার শেপ নেব, নেওয়ার পরে আমি এটা এর উপরে সারলাম। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে। আগে অলরেডি একবার দিছি তো এই জন্য হচ্ছে না, এবার হবে মেবি।
এবার হচ্ছে একটু প্রবলেম দেখা দিয়েছে। এই যে এটা কালার অ্যাড হয়েছে। এখন এটা আমি যদি আর্টবোর্ড কেটে দিই, আবার নতুন করে ধরেন ওপেন হলাম, আচ্ছা আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার করি। বিষয়টা কি, আমি যখন কাজ করি তখন আমার একটা আর্টবোর্ড একটু দেখাই। আমি আমার মেমোরিতে গেলাম, যাওয়ার পরে ডকুমেন্ট, এখান থেকে যে আর্টবোর্ডটা আমার সেভ করা রয়েছে, আমি যখনই কাজ শুরু করি তখনই এটা ওপেন করে কাজ করি। এই যে এখানে একটা টেক্সট থাকছে, লোগোর নেম হেয়ার। আমি যখন কাজ করি, কোনো প্রজেক্ট শুরু করি, সেই লোগোর নাম এখানে দিই, দিয়ে প্রজেক্টটা আর কি শুরু করি। তো এই ক্ষেত্রে কালার সোয়াসেসে কিছু এই যে কিছু কালার আমি অ্যাড করে রাখছি, এটা আগে সেভ দিয়ে রাখতে হবে। আমি আবার একটু বিষয়টা ক্লিয়ার করি। এটা দুইটা কালার রয়েছে, আমি স্টোক থেকে নান করে দিই স্টোকটা, আর এখানে ডাবল ক্লিক করে অন্য একটা কালার নিই। ওকে, তো এটা আমি সোয়াসেসে অ্যাড করবো। এই যে এখানে অ্যাড হয়েছে, আইড্রপারে লাগবে না, এটা জাস্ট এখানে ক্লিক করলে ওটা ওই কালারটা নিয়ে নেবে। আমি অন্য কালার দিয়ে দেখাই, এই যে জাস্ট এখানে ক্লিক করবো, ওই কালারটা নিয়ে নেবে। তো এই জিনিসটা যদি আমি সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে এটা কেটে দিলেও ওই সোয়াসেসের যে কালারটা আমি অ্যাড করলাম ওটা থেকে যাবে। এই যে রিসেন্ট, আমি একটু আগে যেটা ক্লোজ করলাম সেটা এখানে রিসেন্টেও থাকবে, এখানে ক্লিক করলেও ওটা ওপেন হবে। আবার আমরা সেই লোকেশনে গিয়ে এখানে প্রেস করলেও ওইটা ওপেন হবে। তো দেখেন ওই কালারটা কিন্তু এখনও রয়েছে, কারণ এটা আর্টবোর্ডটা আমি সেভ দিয়েছিলাম। তো এইভাবে আপনার আর্টবোর্ডটাকে আপনি সাজিয়ে রাখতে পারেন। কালার, যে কালারগুলো আপনার প্রতিনিয়ত ব্যবহার হয় ওইগুলোই সোয়াসেসে অ্যাড করে রাখতে পারেন। এরপর ফন্টের বিষয়টা আরেকবার ক্লিয়ার করি। এবার যেহেতু টুলসের কাজ সব দেখানো হয়ে গিয়েছে, আচ্ছা টুলসের কাজ 2-3টা জিনিস বাকি রয়েছে। এখানে যে হ্যান্ড টুলের শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের স্পেস বার। এই হ্যান্ড টুলে থাকা অবস্থায় আমি জাস্ট হাত দিয়ে ডানে বায়ে সরাতে পারবো। আবার অন্য টুলে থাকা অবস্থায় জাস্ট স্পেসে ক্লিক করব, এতে হ্যান্ড টুলে চলে আসবে, ছেড়ে দেবো, আবার আগের টুলে থেকে যাবে। এভাবে এটা খুবই মানে ইউজ টু, মানে ব্যবহার হয় আমাদের কাজের ক্ষেত্রে হ্যান্ড টুলে। এই হ্যান্ড টুলে যাওয়াও লাগবে না আপনাকে, আপনি জাস্ট স্পেসটা প্রেস করে ধরে রাখবেন আর ওইটাতে চলে যাবে। আর এটা হচ্ছে জুম টুলের কাজটা আপনাদের দেখাইছি, হচ্ছে অল্টার প্রেস করে এইভাবে করলে হবে। আবার এই টুলে থাকা অবস্থায় যদি আপনি যেখানে ক্লিক করবেন ওইটা একটু একটু করে জুম হবে, যেখানে ক্লিক করবেন ওটা একটু একটু করে জুম হবে। আবার এভাবে হচ্ছে যদি উপর মুখ নিয়ে যান টেনে, তাহলে জুম আউট হবে। জুম ইন হচ্ছে একটুখানি, এভাবে ড্রাগ যদি করা হয় জুম হচ্ছে। মানে যতটুকু আমি এভাবে ড্রাগ করে একটা শেপ বানাবো অতটুকুই জুম হচ্ছে, তাই না? এই যে এতটুকু আমি আমার স্কোয়ার তৈরি করলাম, এতটুকুই জুম হবে। খেয়াল করছেন? এই দেখেন, ভালোভাবে খেয়াল করেন, আমি এতটুকু আমার আর্টবোর্ড দেখতে চাচ্ছি, বাকিটুকু দেখতে চাচ্ছি না। তো এই যে অতটুকুই জুম হয়ে গেল। আবার এতটুকু দেখতে চাচ্ছি, বাকিটুকু দেখতে চাচ্ছি না, তো এভাবে জুম হবে। আবার যাই হোক, এইগুলো অতটা ইউজ টু না, জাস্ট অল্টার প্রেস করে মাউসের কার্সর ঘুরালে আপনি জুম ইন জুম আউটটা খুব ভালোভাবে করতে পারবেন। আর এখানে যে স্লাইস টুল, দরকার নেই, এসব দরকার নেই। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই দেখি, খামোখা অন্যগুলো মাথায় ঢুকে লাভ নেই। এখন কালারের বিষয়টা যেটা দেখালাম, কোড নেওয়া বা কোন কোন জায়গা থেকে আমরা কালার নিতে পারবো এটা দেখাইছি, কিন্তু এই কালার অপশনে কিছু জিনিস দেখানো হয়নি। খেয়াল করেন, একটা শেপ নিয়েছি, এখান থেকে আমি যে কোনো কালার পিক করতে পারছি, যে কোনো কালার এখান থেকে পিক করতে পারছি। এটা আগেও দেখেছি, এটা আমার কিছু না, কিন্তু এখানে এটা হচ্ছে RGB কালার মোডে আছে। আচ্ছা, এটা স্টক কালার রয়েছে, আমি স্টকটা রান করে দিই। এখন দেখেন RGB, এটা থেকে আরতে কি রেড কালার বাড়াচ্ছে, তাই না? আমরা এখান থেকে মাউসের কার্সর ঘুরিয়েও এটা কম বেশি করতে পারছি, আবার এখানে ম্যানুয়ালভাবেও রেড কম বেশি করতে পারছি। এবার আছে গ্রিন, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি লাল আর হচ্ছে হলুদের কম্বিনেশন, কিন্তু এখানে এটা হচ্ছে গ্রিনের অপশন, গ্রিন কম বেশি করাচ্ছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে ব্লু,
এটা এটা মূল কালারটা হচ্ছে উপরে। যাই হোক, এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এত ম্যানুয়ালভাবে দেখার দরকার নেই। একটা কালার আপনি ডার্ক করতে চাচ্ছেন, তারপর হচ্ছে লাইট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা কম বেশি করে নেবেন। যেমন এই কালারটা আমি একটু ডার্ক কালার করতে চাচ্ছি, সেক্ষেত্রে এভাবে ডার্ক করতে পারবেন, লাইট করতে পারবেন। এগুলো একটু নাড়িয়ে সাইডে কালারটা একটু মডিফাই করতেই পারেন, এই একটা বিষয়। এরপর এখানে দেখেন 3 ড্যাশ আইকন আছে, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন কালার অপশন পেয়ে যাবেন। যেমন হচ্ছে, আচ্ছা, কারো যদি হাইড অপশন থাকে, এখান থেকে হাইড অপশন থাকতে পারে, মানে এর নিচে এতটুকু দেখার নাও থাকতে পারে, তখন এখানে ক্লিক করে শো অপশন করে নেবেন, তাহলে 3টা প্যানেল আপনি দেখতে পারবেন। এরপর গ্রে স্কেল, এটাতে গ্রে স্কেল মানে সাদা কালো কালার আপনার সামনে দেখাবে। এরপরে কি আছে 8GB, 8GBতে রেড, গ্রিন, ব্লু, তাই তো, এরকম কালার। আচ্ছা, এরপরে আছে HSB, HSB দিয়েও হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে হচ্ছে CMYK, এটা একটা পূর্ণরূপ আছে CMYK। এরপরে বিভিন্ন অপশন আছে, এগুলো তো দরকার নেই। কালার আমরা সাধারণত যা করি অন্যান্য ডিজাইন থেকে আইড্রপার দিয়ে পিক করে নিয়ে নিই, অত ঝামেলা করে লাভ আছে কালার কোনটা কার সাথে ফুটবে না ফুটবে এসব আসলে হয় না। তো দেখানো দরকার, তাই দেখালাম সব বিষয়গুলো। এখন কালারটা গেল, কালারের কী কী বিষয় দেখলাম। প্রথমে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারছি ইচ্ছা মতো। তারপরে কী করতে পারছি, এখান থেকে সোয়াসেস থেকে চেঞ্জ করতে পারছি, এই সোয়াসেস থেকে চেঞ্জ করতে পারছি, এই কালার অপশন থেকে এই যে অপশন চেঞ্জ করে করে বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে কালার অপশন। তো এই বিষয়গুলো তো সবার আশা করি ক্লিয়ার, তাই না? সবার ক্লিয়ার। এখন যে বিষয়টা দেখবো আমরা, আচ্ছা আজকে দেখবো আর্টবোর্ড সেভ করার বিষয়টা। আর্টবোর্ড সেভ করা, বা এখন বাজে কত, 10টা 18, যেহেতু অনেকটা ক্লাস হয়েছে, এখন সেভ করার বিষয়টা নর্মালভাবে বেসিক বিষয়গুলো এখন দেখাই, পরবর্তীতে আরও ভালোভাবে দেখাবো। তো আমি এই কাজটা, আচ্ছা এই আর্টবোর্ডটা নেওয়া যাবে না, কারণ এটা আমার কাজের আর্টবোর্ড, এটা নো করি। আমি নিউ একটা ডকুমেন্ট নিই। তো আমি চাচ্ছি কিছু কাজ করতে, মনে করেন এই আর্টবোর্ডের উপরে যা ইচ্ছা তাই লিখি। আচ্ছা, ডিফল্টভাবে এতে সাইজটা অনেক ছোটো থাকছে, তাই না? এটা বড় করা যায়, এই যে এটা বড় করলাম, শিফট প্রেস করে বড় করেছি যাতে রেশিওটা ঠিক থাকে। আর শিফট প্রেস না করলে কী হতো, এরকম হয়ে যেত, রেশিও নষ্ট হয়ে যেত। তো শিফট প্রেস করে ছোটো বড় করবেন অবশ্যই। তো এরপর অ্যালাইন দিয়ে এটা মিডিলে রাখলাম। এখন আমি আরও কিছু শেপ নিই, ধরেন এটা একটা ডিজাইন। তো এইটা আমি সেভ করতে চাচ্ছি, এই আনটাইটেলড, এই যে আর্টবোর্ডের নাম কি, আনটাইটেল 4। তো রাতুল এখানে তাকাতে হবে। এখন আমি যেটা দেখাচ্ছি তুমি এটা স্কিপ করে গেলে পরে আর মনে থাকবে না। Ctrl+S প্রেস করতে হবে, অথবা ফাইল থেকে সেভ, এই যে এখানে শর্টকাট কি দেওয়া আছে, Ctrl+S অথবা সেভ। আমি এখন একটা উইন্ডো আসলো যে কোথায় সেভ করব। তো আমি অবশ্যই আপাতত ডেস্কটপে সেভ করব, মানে আমাদের ওয়ালপেপারে। একটা নাম আমি চাইলে দিতে পারি, আমি নামটা দিলাম আজকে ক্লাস কত, 9, তাই না? ক্লাস 9। এরপর এখানে অপশনটা থেকে আমরা বিভিন্ন টাইপে সেভ করতে পারবো। ডিফল্টভাবে থাকবে হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা এআই ফাইল, এটাই থাকুক আপাতত। অথবা পিডিএফে সেভ করতে পারি, ইপিএস, ইলাস্ট্রেটর, টেমপ্লেট, এসভিজি কম্প্রেসড। আমি ডিফল্টভাবে যেটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইল, এটা এডিটেবল ফাইল। আপনি একটা কাজ করছেন, করতে করতে আপনার কাজটা সম্পূর্ণ হলো না, এখন আপনার কম্পিউটারটা অফ করা প্রয়োজন। তো আপনি যতটুকু কাজ করেছেন ওই অবস্থায় ফিরে পেতে চাইলে ওটা ইলাস্ট্রেটর বা এআই ফাইলে সেভ করতে হবে। তো এই কারণে আমরা সেভ করব। তো এখানে ক্লাস 9-এ আমি এটা কোথায় সেভ করছি, ডেস্কটপে, মানে ওয়ালপেপারে এটা সেভ করলাম। আরেকটা পারমিশন চাচ্ছে, এখান থেকে আমি বিভিন্ন মুডে সেভ করতে পারি, কিন্তু এগুলো কোনোটাতে হাত দিব না, যেভাবে থাকবে সেভাবে ওকে করব। আচ্ছা, এটা যদি আমি এখন কেটেও দিই, আমি কম্পিউটার মানে ইলাস্ট্রেটর অফ করে দিলাম, দেখা যাচ্ছে অফ করে দিলাম, আবার অন করি, এই যে ক্লাস 9
এআই ফাইল কিন্তু সেভ হয়েছে। এটা যদি ডাবল ক্লিক করি তাহলে ওপেন হবে, অথবা ইলাস্ট্রেটরে থাকা অবস্থায়, এটা ডাবল ক্লিক করলেও ওপেন হতো, এখন আমি ইলাস্ট্রেটরে থাকা অবস্থায় আমি ওইটা ওপেন করতে পারবো। এতদিন দেখছি ক্রিয়েট নিউ, তাই না? এই যে নিউ ফাইল দেখেছি, এবার দেখবো আমরা ওপেন। এই যে ওপেন, কোথা থেকে আমি ফাইল ওপেন করবো? ডেস্কটপ থেকে। ডেস্কটপ থেকে এই যে ক্লাস 9 নামে যে সেভটা করছি, যে ফাইলটা সেভ করছি, এটা ওপেন করবো। এখানে ক্লিক করে ওপেন। দেখেন যা যা করছিলাম ওইটা ওই অবস্থাতে আমরা পেয়েছি। এই জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করে, মানে এআই ফাইলটা সেভ করা।